নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি পেঁপের জেলি। পাকা পেঁপে এমনি আমরা কেটে খাই, কিন্তু পাকা পেঁপেকে কেটে এইভাবে জেলি তৈরি করে কোনোদিন খাইনি। এই পেঁপেটা আমাদের গাছেই হয়েছিল, কিন্তু এবারে এই পেঁপেটাকে আমি জেলি তৈরি করেছি। আর এই জেলি খেতে অসাধারণ সুন্দর হয়। আর সবার প্রথমে পেঁপেটা ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে এইগুলোতে মিক্সির একটা জারে দিয়ে দেব, তারপর আমি একদম বেটে নেব মোলায়েম করে। তো আমার ছোটো মিক্সির জারটা নিয়েছি, তাই আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি। এখন আমার অর্ধেকটা পেঁপে বাটা হয়ে গেছে। এটাকে আমি একটা ছোট কড়ার মধ্যে ঢেলে রাখবো। আমি এই কড়াতেই রান্না করব, তাই সরাসরি কড়াতেই আমি ঢেলে রাখছি। আর এই পেঁপেটা ঢেলে রাখার পর আমি আবার বাকি যে পেঁপে কাটাটা ছিল সেইগুলো দিয়ে দেব, আর সেইগুলোকেও ভালো করে বেটে নেব। এখন আমি বাকি যে পেঁপের টুকরোগুলো ছিল সেইগুলোকেও এই জারের মধ্যে ঢেলে নিলাম। এইগুলোকেও একইভাবে আমি একদমই মোলায়েম করে বেটে নেব। আর এখন আমার এইগুলো বাটা হয়ে গেছে, এইটাকেও আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম। একটা চামচ দিয়ে আমি ধীরে ধীরে এইগুলোকে ঢেলে নেব। আর এরপর এই পেঁপের মধ্যে বেশ কয়েকটা জিনিস আমি মিশিয়ে নেব। এখন সমস্ত পেঁপে বাটাটা আমার কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটা ছোট বাটির একটু কম এক বাটি আমি চিনি নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম চামচে করে কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ ভর্তি ভর্তি কর্নফ্লাওয়ার দিলাম। আর ওই চামচটা দিয়েই ভালো করে পেঁপে বাটাটার সঙ্গে আমি এইগুলো মিশিয়ে নেব। এইটা মেশাতে একটু সময় লাগবে, কারণ একটু ফেটিয়ে নিতে হবে, যার ফলে চিনিটা গলেও যাবে। আর কর্নফ্লাওয়ারটা দানা দলা দলা হয়ে থাকবে, তাই বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলোকে আমি ফেটিয়ে নেব। এখন আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা একটু একটু দেবো আর ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোটা একটু সময় ধরে বেশ সুন্দর করে করতে হবে, যাতে মেশানোটা খুব সুন্দর হয় আর বেশ মোলায়েম হয়। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এটা বেশ সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর আমি এতে এখন মিশিয়ে দেব ফুড কালার, কারণ পেঁপের কালারটা ভীষণই ফ্যাকাসে লাগছে। এই ফুড কালারটা দিয়ে দিলে দেখতে ভীষণ ভালো লাগবে, তাই এতে ফুড কালার আমি একটু অ্যাড করে দেব। তবে এই ফুড কালার যে সবাইকেই দিতে হবে এতে কোনো বাধ্যবাধকতা নেই। যার ইচ্ছা হবে সে দেবে, বা যাদের বাড়িতে থাকবে তারা ফুড কালারটা ব্যবহার করতে পারে। আমি দিয়ে দিলাম একটুখানি অরেঞ্জ ফুড কালার, এতে করে কালারটা বেশ গাঢ় হবে আর দেখতেও সুন্দর হবে। এই ফুড কালার যে কোনো বড় মুদিখানার দোকানে পাওয়া যায়, তবে ছোটোখাটো দোকানে পাওয়া যাবে না। আমি আরও একটু কয়েক ফোঁটা দিয়ে দিলাম, কারণ কালারটা খুব একটা ঘন হয় না, তো আরও কয়েক ফোঁটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কালারটা মিশিয়ে নেবার পর আমি গ্যাস জেলে কড়াটা আমি গ্যাসে বসিয়ে দেবো। এরপর একে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে ফোটাতে হবে। এখন আমার ফুড কালারটা বেশ ভালো করে মিশে গেছে। এবারে আমি গ্যাসে এটাকে বসিয়ে দেব। আর গ্যাসে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে আরও ঘন হয়ে যায়। আর যত এটা ঘন হবে তত এর কালারটাও দেখতে সুন্দর হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বাড়িয়ে দেওয়া যাবে না, একটু কমিয়ে রাখতে হবে, কারণ এতে কড়ার নিচে কিন্তু বসে যেতে পারে। আর এখন আমার অনেকটাই এই মিশ্রণটা ঘন হয়ে গেছে আর কালারটাও বেশ গাঢ় হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এদিকে আমি একটা চৌকো কন্টেনার নিয়ে নিয়েছি, আমি এতে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এরপর আমি এটা ঠান্ডা করে এতে ঢেলে দেব। আর কিছুক্ষণ অপেক্ষা করব বেশ ঠান্ডা হবার জন্য। আর যত এটা ঠান্ডা হবে ততই এটা বসে যাবে, সুন্দরভাবে সেট হয়ে যাবে। যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই এটা সেট হবে খুব সুন্দর করে। এখন আমি সমস্ত মিশ্রণটাই আমি এতে ঢেলে দিয়েছি, আর কিছুক্ষণ একটু ঠুকে নেব, যাতে এর ভিতরে বাতাস না থাকে আর বেশ ভালো করে বসে যায়। এখন এর চাপাটা দিয়ে দিলাম, আর এইটাকে কয়েক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। প্রায় 4 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম, আর এখন আমি বার করে নিয়ে এসেছি। এখন এটাকে একটা জায়গার ওপরে এটা বার করে নেব। একটা জায়গার ওপরে এইটাকে উপুড় করে দিলাম, আর ওপরটা একটুখানি ঠুকে দিলেই এই আস্তে করে এটা নিচের দিকে পড়ে যাবে। আর এখন আমার এটা বেরিয়ে এসেছে, আর ওপরের বাটার পেপারটা আমি ধীরে ধীরে টেনে খুলে নেব। এটা আমার খুব সুন্দর দেখতে হয়েছে। এই বাটার পেপারটা আমি খুলে নিয়ে এইটাকে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে এইভাবে পেঁপের জেলি করে তাদেরকে খাওয়ানো যেতে পারে, আর নিজেরাও এইগুলো আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি, কারণ পেঁপে অতি উপকারী একটা ফল, আর এইটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। এখন আমার প্রায় বাটার পেপারটা সবটাই উঠে গেছে, আর এখন আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। পিসগুলো একটু বড় বড় আমি করব, খুব ছোট ছোট করলে ভালো লাগবে না। একটু বড় বড় করলে সবাইকে দিতেও সুবিধা হবে আর খেতেও সুবিধা হবে। বন্ধুরা, এইভাবে বাড়িতেও আপনারা তৈরি করে খান, দেখবেন সবাই খেয়ে ভীষণই খুশি হবে, আর খেতে এইটা ভীষণ সুস্বাদু। আর বাচ্চাদেরকে
টিফিনে নতুনত্ব আনার জন্য এইভাবে পেঁপের জেলি করে দেওয়াও যেতে পারে, তারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমি পেঁপের জেলিটা পিস পিস করে কেটে নিয়েছি। এবারে একটা প্লেটের উপরে বেশ সুন্দর করে আমি এটাকে সাজিয়ে নেব, যাতে দেখতে খুব সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আজই বাড়িতে তৈরি করে ফেলুন এইভাবে পেঁপের জেলি। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের দারুণ উপকারী পেঁপের জেলি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।